মায়ের বাড়িতে বেড়াইতে আসলে একা একা তেমন একটা বাড়ি থেকে বের হওয়া হয় না। এদিকে আপু আসলে আপু সহ একসঙ্গে একটু এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াই। বাড়ি থেকে যদি বের না হই তাহলে অনেকে বলে আমরা নাকি বড়লোক হয়ে গিয়েছি, সেজন্য বাড়ি থেকে বের হই না। তাই সকালে খাবার দাবার শেষ করে দুই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম গ্রামে। বাইরে বের হয়েই প্রথমে ঢুকেছিলাম আমার একটা ফুফাতো ভাইয়ের বাড়িতে। দেখি ভাবি কাজ করতেছিল, ওনাদের কাপড়ের দোকান আছে, কর্মচারীর জন্য খাবার দিয়ে পাঠাবে, সেজন্য তাড়াহুড়া করতেছিল। তাই আমরা বাইরে বের হয়ে আশেপাশে ঘুরতেছিলাম। এখানে তো আগে আমের বাগান ছিল, গাছগুলো কেটে ফেলেছে জন্য জায়গাটা খারাপ লাগতেছিল। আগে আগে তো এই আম বাগানে অনেক খেলাধুলা করেছিলাম, আর এখন মায়ের বাড়িতে আসলে এইদিকে আসাই হয় না। আসলে সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। এইদিকে নুরান খেলতে খেলতে পড়ে গিয়েছিল মাটিতে, দেন ও নিজে নিজে এই ভাইয়াদের বাড়িতে আসে হাত ধোয়ার জন্য। এটা হচ্ছে আমার মেজো ভাইয়ার বন্ধু হয়, আবার এই ভাইয়ার বড় বোন আমার বড় বোনের বান্ধবীও হয়। এই ভাইয়াদের বাড়ির পিছনে একটা গলি আছে, আমাদের গ্রামের মানুষ এই গলিটাকে বলে ঢাকার গলি। আমার তো মনে হয় ঢাকার গলিও এই গলিটার থেকে বড় আছে। আমার আপু তো বলতেছিল অনেক দিন থেকে এইদিকে যাওয়া হয় না, চল তো একটু ঘুরে আসি। এই গলিতে ঢুকলে একজন আর বেশি দুইজন কোনোভাবেই যাওয়া আসা করা যাবে না। আমরা তো চিন্তা করি কেউ মারা গেলে এই গলির ভিতর দিয়ে কিভাবে লাশ বের করবে। এইদিকে আপুর অনেক বছর পর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, তাই তারা গল্প করতেছিল আর আমি আর নুরান এখানে লুকোছুপি খেলতেছিলাম। তারপরে আমরা একজনের বাড়িতে গিয়ে ঢুকি, কিন্তু বাড়িতে কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, সেজন্য আমরা ওইখান থেকে বের হয়ে যাই। আর ওইখান থেকে তো একদম আমরা আমাদের বাড়ির সামনে চলে আসি। এখানে বড়ইয়ের গাছে তো অনেক বড়ই ধরেছিল, আমরা ওইখানে দাঁড়া হয়েছিলাম। ওই দিক থেকে হাসি আপু আসতেছিল, হাসি আপু তো আমাদের দেখে অনেক হাসতেছিল। হাসি আপু তার বাড়ির পাশে আবার অনেক ধরনের গাছ লাগিয়েছিল, দেন ওগুলা দেখার জন্য আমরা তার সাথে ওইখানে ঢুকি। এখানে তো ড্রাগনের গাছ লাগিয়েছিল, আর আমি এই ড্রাগনের গাছটাকে বারবার অ্যালোভেরার গাছ বলতেছিলাম। আর এই কথা শুনে তো সবাই অনেক হাসতেছিল। এখানে তো হাসি আপু অনেক রকমের সবজি আর ফলের গাছ লাগিয়েছিল, আর আমার ভাগিনার তো চোখ যায় পেঁপে গাছের উপরে, ওইখানে নাকি একটা পেঁপে পেকে লাল হয়ে আছে। কিন্তু এগুলো সব কাঁচা পেঁপে, সবাই না করতেছিল, কিন্তু ও বলতেছিল না নিবে, সেজন্য একটা পেঁপে পাততেছিল, বাট পাড়ার পরে দেখে পুরোটাই কাঁচা। যাই হোক, পেঁপে নিয়ে তো আমরা বাড়িতে চলে আসি। এইদিকে বিকেলবেলা আমাদের বাড়ির সাথে দোকানে অনেক রকমের ভাজা বোনা করে, আমরা তো কেনার জন্য দোকানে চলে আসি। সব থেকে মজার ব্যাপার হলো এই ছোট্ট দোকানটাতে তো অনেক বেচা কেনা হয়, একদিকে ভাজে আর একদিকে বিক্রি হয়ে যায়। অনেকে তো কিনতে এসে ঘুরে চলে যায়, পায় না। আমরা তো এখান থেকে 9টা পাঁপড়, অনেক রকমের চপ পেঁয়াজও কিনেছিলাম, আর একটু পর আসলে হয়তো আমরাও পেতাম না।